নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন রাজ্যের সমস্ত মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও রাজ্যে নতুন প্রকল্প আসতে চলেছে নারায়ণ ভাণ্ডার, যেখানে পুরুষরাও কিন্তু সুবিধা নিতে পারবেন। আপনারা প্রত্যেক মাসে মাসেই 2000 টাকা করে সুবিধা পাবেন। এবং বন্ধুরা, এখানে একটি বিষয় উল্লেখ করা হয়েছে, ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য। কি কি ডকুমেন্টস থাকতে হবে বা কি কি আপনাদের যোগ্যতা থাকতে হবে, বয়স কত থাকতে হবে, বিস্তারিত আপডেট আজকে আপনাদের জানাবো। তাই ভিডিওটিকে স্কিপ না করে খুব মনোযোগ সহকারে দেখবেন। খুবই একটি আনন্দের সংবাদ, এতদিন পর্যন্ত অনেক মহিলারাই লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন। এবার থেকে নারায়ণ ভাণ্ডারের মাধ্যমে অনেক পুরুষেই এখানে প্রত্যেক মাসে মাসে 2000 টাকা করে নিয়ে নিতে পারবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক এই মুহূর্তের আপডেট। চলুন বন্ধুরা, বিস্তারিত আপডেট আজকে আমরা এক এক করে জেনে নেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, শুরু করছে। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নারায়ণ ভাণ্ডার স্কিম 2024 প্রতি মাসে 2000 টাকা করে দেওয়া হবে। যোগ্যতা অনলাইনে আবেদন করুন। তো বন্ধুরা, বিস্তারিত আপডেট আজকে আপনাদের জানাবো এই প্রকল্পের মাধ্যমে। তো কি কি ক্রাইটেরিয়া রয়েছে আজকে আপনাদের এক এক করে জানাচ্ছি, তা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা, এখানে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকার দেশের দারিদ্র এবং দুর্বল অংশগুলির জন্য নতুন প্রকল্প শুরু করেছে, যার মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিকভাবে দুর্বল এবং দারিদ্র্যের কিছু ধরনের সুবিধা প্রদান করা দেশের নাগরিক। এই উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় সরকার দেশে নারায়ণ ভাণ্ডার যোজনা শুরু করতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে অর্থনৈতিকভাবে দুর্বল এবং দারিদ্র নাগরিকদের 2000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এবং বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনিও যদি সেই সব পরিবারের মধ্যে পড়েন যাদের আর্থিক অবস্থা খারাপ, তারা খুব সহজেই এই স্কিমের সুবিধা নিতে পারে। এই স্কিমের সুবিধা নিতে আপনার কাছে এর সাথে সম্পর্কিত তথ্য থাকতে হবে, যেমন এর উদ্দেশ্য, এর সুবিধা আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং নথি, এবং কিভাবে আবেদন করতে হবে, তবেই আপনি এই স্কিমের সুবিধা নিতে পারবেন। তো তাই বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ করবেন না, কারণ এখানে সম্পূর্ণ বিষয় জানিয়ে দেওয়া হয়েছে। কি কি আপনারা এই প্রকল্পের জন্য যোগ্যতা থাকতে হবে, সম্পূর্ণ বিষয় এক এক করে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, বলা হয়েছে নারায়ণ ভাণ্ডার স্কিম 2024। এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে স্কিমের নাম নারায়ণ ভাণ্ডার 2024 দ্বারা চালু করা হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এর আর্থিক সহায়তা দেখতে পাচ্ছেন মাসে দেওয়া হবে 2000 টাকা করে। মোট আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। সুবিধাভোগী দারিদ্র এবং আর্থিক অনগ্রসর নাগরিক হতে হবে, তবে আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন। উদ্দেশ্য হচ্ছে দেশে নিম্নবিত্ত বাসিন্দাদের আর্থিক সহায়তা দিতে। এই প্রকল্পের উদ্দেশ্য আপনারা দেখতে পাচ্ছেন, সঙ্গে অফিসিয়ালি ওয়েবসাইট শীঘ্রই অবহিত করুন। অর্থাৎ বন্ধুরা, এই প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইট খুব শীঘ্রই পাবলিশ করা হবে। এবার বন্ধুরা, দেখতে পাচ্ছেন বলা হয়েছে নারায়ণ ভাণ্ডার স্কিম 2024 এর উদ্দেশ্য। এই স্কিমটি চালু করার মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের অর্থনৈতিকভাবে বঞ্চিত মানুষকে প্রতি মাসে 2000 টাকা করে উপবৃত্তি দিয়ে শক্তিশালী করার আশা করেছে। এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা সেই সমস্ত নাগরিকদের জন্য উপকারী হবে যারা আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে। এবার দেখুন এই প্রকল্পের অর্থাৎ নারায়ণ ভাণ্ডার স্কিম 2024-এর বৈশিষ্ট্য ও সুবিধাগুলি কি কি রয়েছে। 1 নম্বরে বলা হয়েছে দেশের অর্থনৈতিক অবস্থার কারণে দারিদ্র লোকেরা প্রতি মাসে 2000 টাকা করে পেমেন্ট পাবে। 2 নম্বরে বলা হয়েছে তারা যদি মাসিক আর্থিক সাহায্য পায় তাহলে সারা দেশের মানুষ ক্ষমতায়ন ও স্বাধীনতা পাবে। এবং 3 নম্বরে বলা হয়েছে দেখতে পাচ্ছেন দেশের অর্থনৈতিক অবস্থার কারণে নাগরিক দুর্বল অংশকে আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে মাসিক আর্থিক সহায়তা কর্মসূচির মাধ্যমে সহায়তা করা হবে। 4 নম্বরে বলা হয়েছে নাগরিকদের সময় এবং অর্থ বাঁচাতে এই স্কিমের মাধ্যমে প্রদত্ত অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনের মাধ্যমে জমা করা হবে। এটি তাদের যে কোনো অফিসে যাওয়া থেকে রক্ষা করবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন এই প্রকল্পের বৈশিষ্ট্য এবং সুবিধাগুলি কি কি রয়েছে। এবার দেখুন এই প্রকল্পের জন্য কি কি যোগ্যতা আপনাদের থাকতে হবে। তো বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছেন নারায়ণ ভাণ্ডার স্কিম যোগ্যতা 2024। নারায়ণ ভাণ্ডার স্কিম 2024-এর জন্য আবেদন করার জন্য আপনার কি যোগ্যতা থাকা উচিত। প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এই স্কিম পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ বন্ধুরা, এখানে পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং বন্ধুরা, দেখতে পাচ্ছেন বলা হয়েছে আবেদনকারীর বয়স 18 বছরের বেশি হতে হবে।
তারপরে দেখতে পাচ্ছেন সুবিধাভোগীকে নিম্ন আয়ের গোষ্ঠী হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন আবেদনকারীর সমস্ত গুরুত্বপূর্ণ নথি থাকতে হবে। তো বন্ধুরা, নারায়ণ ভান্ডার স্কিমের জন্য আবেদন করতে গেলে আপনাদের কি কি যোগ্যতা থাকতে হবে আপনারা বুঝতে পারলেন, এবং কি কি ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে এক এক করে আপনাদের জানাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে জানানো হয়েছে নারায়ণ ভান্ডার স্কিম প্রয়োজনীয় নথির তালিকা 2024। নারায়ণ ভান্ডার স্কিম 2024-এর জন্য আবেদন করতে আপনার নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন হবে। দেখতে পাচ্ছেন 1 নম্বরে বলা হয়েছে পাসপোর্ট সাইজের ছবি, 2 নম্বরে দেখতে পাচ্ছেন আধার কার্ড, 3 নম্বরে দেখতে পাচ্ছেন বসবাসের শংসাপত্র, 4 নম্বরে দেখতে পাচ্ছেন জাত শংসাপত্র, এবং 5 নম্বরে দেখতে পাচ্ছেন ব্যাংকের পাসবুক, এবং 6 নম্বরে দেখতে পাচ্ছেন আয়ের শংসাপত্র, এবং 7 নম্বরে দেখতে পাচ্ছেন বলা হয়েছে মোবাইল নম্বর থাকতে হবে, এবং 8 নম্বরে বলা হয়েছে ইমেল আইডি। তো বন্ধুরা, এক এক করে আপনারা দেখতে পেলেন এখানে এই প্রকল্পের আবেদন করতে গেলে আপনাদের কি কি নথিপত্র থাকতে হবে, না হলে কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। তো বন্ধুরা, এই প্রকল্পটি আমাদের রাজ্যে খুব শীঘ্রই বা পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই চালু হয়ে যাবে।